শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং র্যাগিং রুখতে দেশে কোনো আইন নেই, আর তাই নীতিমালাদেরকেই আইন ঘোষণা করেছেন হাইকোর্ট। বুলিং ও র্যাগিং রুখতে যার দায়ী মিলবে তার বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলছেন, শুধু আইন করে এটি বন্ধ করা যাবে না। মাসুদুর রহমানের রিপোর্ট। র্যাগিং ও বুলিংয়ের ইতিহাস ঘাটলে দেখা যায় এই বিষয়টি মূলত খেলার মাঠের বিষয়। নিজের দলকে উৎসাহ দিতে ও বিপক্ষের মনোযোগে ব্যাঘাত ঘটাতে করা হতো র্যাগিং ও বুলিং, কিন্তু ক্রমেই তা ঢুকে পড়ে শিক্ষাঙ্গনে। দক্ষিণ এশিয়ার দেশগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মাত্রাভেদে এসবের প্রচলন আছে। কিন্তু কখনো কখনো এই র্যাগিং ও বুলিং ছাড়িয়ে যায় মাত্রা, সংগঠিত হয় অপরাধ। এটি আরও ভয়াবহ রূপ নিয়েছে যখন যুক্ত হয়েছে সাইবার বুলিং। সব মিলিয়ে মানসিক ট্রমায় শিক্ষার্থী আত্মহত্যার নজির আছে বাংলাদেশেও। দেশে বুলিং ও র্যাগিং বন্ধে নীতিমালা থাকলেও নেই কোনো আইন। সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বুলিং নিয়ে থাকা নীতিমালাকে আইন করার নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন, বুলিং ও র্যাগিংয়ের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটির কাউকেই ছাড় দেওয়া যাবে না। কারণ নীতিমালার একটা বড় দুর্বলতা হচ্ছে যে এটিকে কেউ ফলো করলেও করতে পারে, না করলেও করতে পারে, কিন্তু আইন হয়ে গেলে সেটি তখন একদম অপরিহার্যভাবে ফলো করতে হয়। এর পর কারো বিরুদ্ধে সংশ্লিষ্টতা পেলেই মামলা করা যাবে। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিযোগ বক্স ও বুলিং হয় এমন স্থানে সিসি ক্যামেরা বসানোর নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। ক্রিমিনাল ফৌজদারি আইন যা রয়েছে সবই কিন্তু হচ্ছে আপনার এই ডেটারেন্ট ফ্যাক্টরের জন্যই করা হয়, যাতে সমাজ এটাকে দেখে বাকিরা যেন এটাতে নিরুৎসাহিত হয়। তবে এর সময়ে গণমাধ্যমে খবর আসে, র্যাগিংয়ের শিকার হয়ে মাস্টার্স না করেই বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সমাজ ও অপরাধ বিষয়ক এই গবেষক বললেন, শুধু আইন করেই বুলিং ও র্যাগিং ঠেকানো যাবে না। যতক্ষণ পর্যন্ত পারিবারিকভাবে আমাদের কার্যকরী আলোচনা কিংবা সেই শিক্ষা এবং তার চর্চা শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই জাতীয় পর্যায়ে বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অভিযোগের পরিধিগুলো আমরা দেখি, এগুলো পরিবর্তন করা খুব কঠিন। এর পর কবে নাগাদ উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে বুলিং ও র্যাগিং প্রতিরোধ আইনটি করে সরকার, সেটির দিকে তাকিয়ে থাকবে শিক্ষার্থী, অভিভাবকরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।